বিস্তারিত ভাবে বর্ণনা করলাম যেন মানুষ উপদেশ গ্রহণ করে কোরআন আরবি ভাষায়, এর মধ্যে কোনো বক্রতা নেই, জড়তা নেই, জটিলতা নেই। কোরআন পাঠালাম এই কারণে পৃথিবীতে মানুষ যেন অন্যায় থেকে বেঁচে থাকতে পারে। কোরআন থাকবে আর সমাজে অন্যায় থাকবে, তা তো হতে পারে না, তা তো হতে পারে না। তাহলে কি বুঝলাম? আল্লাহ বলছে বুদ্ধিমানের পরিচয় হলো কোরআন থেকেই শিক্ষা গ্রহণ করা। জোরে বলো ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, আসলে আমরা কি কোরআন থেকে আমাদের জীবনটা সুন্দর করার জন্য কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা, উপযুক্ততা কি আমাদের মধ্যে আছে? আমরা কি যোগ্যতা রাখি? আমাদের মধ্যে কি সেই উপযুক্ততা আছে যে উপযুক্ততার কারণে আমরা কোরআনকে ধারণ করতে পারবো? কোরআন ধারণ করার একটা যোগ্যতা লাগে না, লাগে না? যোগ্যতা যদি না লাগতো তো সবাই তো কোরআন ওয়ালা হতো, কিন্তু যোগ্যতা লাগবে, যোগ্যতা লাগবে, দুটো যোগ্যতা তো লাগবেই। জোরে বলুন কয়টা যোগ্যতা? এই দুটো যোগ্যতা লাগবেই। 24 ঘন্টা আপনার মাথার মধ্যে এই দুটো যোগ্যতা কাজ করবে। 1 নম্বর যোগ্যতা লাগবে, বিশ্বাস করতে হবে আমরা যে পৃথিবীতে বসবাস করি এর একজন মালিক, এর একজন স্রষ্টা, এর একজন অভিভাবক, এর একজন পরিচালক আছে। জোরে বলুন আছে না নেই? আওয়াজ করে বলুন আছে না নেই? সব এমনি এমনি চলে না, চালাই। এর একজন অভিভাবক আছে। আওয়াজ করে বলুন সেই মালিকের নাম কি? জোরে বলুন সেই মালিকের নাম কি? ওই আল্লাহ কত বড় মালিক জানেন? ওই মালিকের ইশারায় আমরা এখানে আসি, মালিকের ইশারায় আমরা এখানে থাকবো না। মাথার মধ্যে যদি থাকে আল্লাহ কিন্তু আছে। কোরআনের একটা আয়াত আমার দারুণ ভাবে নাড়াতেছে। কোরআন বলতে গিয়ে যে সমস্ত আয়াত আমার নাড়া দেই, তার মধ্যে একটা আয়াত আমি কি বলবো? জোরে বলুন বলবো। আল্লাহ কি সুন্দর করে বলে দেখেন, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ। ও নবী, আপনি দুনিয়াবাসীকে বলেন, ও দুনিয়ার মানুষেরা ভাবো, চিন্তা করো, একটু মনোযোগী হও। আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, যদি সত্যি কোরআন আল্লাহর হয়। কি কঠিন কথা! কোরআন তো আল্লাহ, তা আবার আমাদেরকে কি বুঝাতে চাই? ইন মানে কি? যদি। ইন কানা মিন ইনদিল্লাহ, যে আল্লাহ মালিক, যে আল্লাহ স্রষ্টা, যে আল্লাহ জীবন দিল, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যদি সেই আল্লাহর কোরআন হয় তারপরে তোমরা মানো না, তাহলে কি হতে পারে? তারপরে এই কোরআনের দাম নেই, এই কোরআনের হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না, তাহলে কত বড় বিপদ অপেক্ষা করতেছে ভাবো। কি বজরালা কথা না? কথা কথা না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারার মধ্যে বলতেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহ উত্তম বাণী নাযিল করলেন, আহসানুল হাদিস। আল্লাহ বলছে কোরআনের বাণী হলো উত্তম বাণী। জোরে বলুন কি বাণী? আহসান ইসমে তাফজিল, উত্তম বাণী। কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, এই কোরআনের একটি বৈশিষ্ট্য হলো মুতাশাবিহা। মুতাশাবিহা মানে কোরআনের বিষয়বস্তুগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত, সামঞ্জস্যপূর্ণ। তার মানে কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে। আর মাসানিয়া মানে হলো একই বিষয়, কোরআনের মৌলিক বিষয়, ইসলাম ইমানের মৌলিক বিষয়গুলি আমি আল কোরআনের মধ্যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করেছি। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আর জান্নাত জাহান্নামের আলোচনাগুলো আমি বারবার আলোচনা করেছি, যেন মানুষের অন্তরের মধ্যে ইসলামের মৌলিক বিষয়টা যেন খোদাই হয়ে যায়। এরপরে আল্লাহ বলতেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই দুনিয়ার মধ্যে মহান রবের শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বে যাদের অন্তর্ভীত, কোরআনের বক্তব্য শুনলে তাদের শরীরের চামড়াগুলি শিউরে উঠে, শিউরে ওঠে। তাকশায় সবার শিউরে উঠবে না। জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, একটা হলো খাউফুন মানে ভয়, আল্লাহর আযাবের ভয়, আর খশিয়াতুন মানে আল্লাহর বরত্বের ভয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিসের ভয়? আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের ভয়ে যাদের কলব ভীত, কোরআনের বক্তব্য শুনলে তাদের লোম শিউরে ওঠে। এটা হলো যোগ্যতা। বুকের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে কোরআন শুনতে হবে। অতঃপর কোরআনের রহমত আর মাগফিরাতের আলোচনা যখন তারা শুনে, ওদের শরীর আর ওদের দিলটা নরম হয়ে যায়। যোগ্যতা থাকা লাগবে। 2 নম্বর যোগ্যতা হলো
দুনিয়ার জীবনকে আসল মনে করা যাবে না। ওয়াইজা সামিউ, যখন তারা শুনবে, পরকালের জীবনকে যারা আসল মনে করে, এই মোমেনরা যখন কোরআন শোনে, আল্লাহ বলতেছেন তারা আয়ুনাকুম তাফিদু মিনাদ দাম'i, ও নবী মুহাম্মদ, বিশ্বাসের ভিত্তিতে যারা কোরআন শোনে, আপনি দেখবেন ওদের চক্ষুগুলি অস্ত্র সজল হয়েছে, চোখের কোনায় পানি। তার কারণ মিম্মা আরাফু মিনাল হক, কোরআনের কথা শুনে পুরা সত্য বুঝতে পেরেছে। মিম্মা আরাফু মিনাল হক, তাহলে বোঝা গেল সত্য কেউ যদি চিনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাহলে কোরআন থেকেই বুঝতে হবে। জোরে বল ঠিক কিনা? তাহলে আখিরাত আগে, আল্লাহ আছে, এই মহাসত্য বুকের মধ্যে নিয়ে যারা কোরআন শুনে ওদের চক্ষু অস্ত্র সজাল হয়, ওরা সত্য বুঝতে পেরেছে। এরপর আল্লাহ দারুণ কথা বলতেছে, ইয়াকুলুনা আমান্না, ওরা শুধু বোঝে না, এরপরে দাঁড়িয়ে যায় আর বলে আল্লাহ তোমার এই কথাগুলি মেনে নিলাম। সুবহানাল্লাহ। এই কথাগুলি বিশ্বাস করলাম। তারপরে কঠিন একটা কথা বলে, তারা কোরআন শুনে তারা বলে এটা কোনো যোগ্যতা। এরপরে বলে ফাকুতুবুনা মাশাহিদিন। আমি আপনাদের কেমনে বুঝবো এই আয়াতের তরজামা, বুঝবো না কি রে? ফাকুতুবুনা, আমাদের নাম তালিকা করো। আমাদের নাম কি? আমাদের নাম তালিকা করো। ও মুসলমান, কোরআন শুনে নামগুলো তালিকা করতে কারা কারা রাজি আছেন? আরে হাত উঁচু করেন না জোরে জোরে। লিল্লাহে তাকবীর, জোরে এবং লিল্লাহে তাকবীর। কান খুলে শোনেন, ফাকতুবুনা, আপনি লিখুন, আপনি তালিকা করুন আমাদেরকে মা সাথে। কাদের সাথে? মা শাহিদিন, যুগে যুগে কালে কালে এই দুনিয়ায় যারা কোরআনের শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, আল্লাহ তাদের সাথে আমাদের নাম তালিকা করো। মা শাহিদিন, শহীদ 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 হলো দুই প্রকার, একটা হলো জীবন দান করা শহীদ, আর একটা হলো জীবন দেওয়ার জন্য ময়দানে দাঁড়িয়ে থাকে, ওগুলো হলো জীবন্ত শহীদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিছু আছে কোরআনের শহীদ কবরে চলে গেছে, আর যে মুসলমান কোরআনওয়ালা গুলো কোরআনের পতাকা উড্ডীন করার জন্য এখনো ময়দানে ঘুরে বেড়ায়, জানটা চাওয়ার সঙ্গে সঙ্গে জানটা দেওয়ার জন্য প্রস্তুত, তারা হলো কোরআনের জীবন্ত শহীদ। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমার শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খাব্বাব খুবাইব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। শহীদ মানে কি? দৃষ্টান্ত। শহীদ মানে কি? উদাহরণ। শহীদ মানে কি? প্রমাণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা